হাই ভিউয়ার্স, নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই। কুমিল্লা শহরে প্রথমবার এসে এই ঘোরাঘুরির স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। স্নেহের ছোট বোন অঙ্কিতা ও ভগ্নিপতি শুভর সাথে আজকে ঘুরে দেখব কুমিল্লা শহর। কুমিল্লা শহরে আজকে আমাদের প্রথম গন্তব্য কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর পার। এটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্য ধর্মসাগর দিঘি। এটি মূলত মৎস্য শিকারীদের জন্য বেশ জনপ্রিয় একটি জায়গা। বছরের একটি নির্দিষ্ট সময়ে মৎস্য শিকারী বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মৎস্য শিকার প্রতিযোগিতায়। এই ঐতিহাসিক জলধারাটি 1458 সালে তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য প্রথম খনন করেছিলেন। ধর্মসাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নগর শিশু উদ্যানে। এই পার্কে ছোট থেকে বড় সকলের জন্য আছে বিভিন্ন প্রকার অ্যামিউজমেন্ট রাইডের ব্যবস্থা। আর অঙ্কিতা এই সকল রাইডগুলো একেবারেই ছাড়তে চাইছিল না। অঙ্কিতা এখন যে রাইডটি উপভোগ করতে যাচ্ছে এটিকে বলে স্কাই ড্রাইভ। অল্টিটিউড সিকনেসের কারণে আমি বরাবরই চেষ্টা করি এই ধরনের রাইডগুলো অ্যাভয়েড করার জন্য। তাই শত কাকুতি মিনতি করে ব্যর্থ হয়ে অগত্যা অঙ্কিতা ও শুভ দুজন মিলে চলে গেল রাইডটি এনজয় করতে। যখন আস্তে আস্তে উপরে উঠছিল তখন ভাবছিলাম যে আমার যদি আবার বসছি যে ওটা যদি বেল না রাখে উপর থেকে পড়ে যায়। এনজয় করছো? মজা। স্কাই ড্রাইভ শেষে অঙ্কিতা এবার এসেছে সাম্বা ডান্সে চড়বে। এটা নাকি সাম্বা ডান্স। তাদের দুজনের জোড়াজুড়িতে বাধ্য হয়ে আমাকেও উঠতে হলো এই রাইডে। অঙ্কিতা তুই এদিকে আয়। এটা নাকি সাম্বা, এটা নাকি সাম্বা আমার। ও ভাই তুমি এটা কাজ করছো? মজা হয়েছে না দাদা? এটা বেশি মজা হয়েছে সাম্বা। সাম্বা ডান্সে উঠে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু অঙ্কিতাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। সে যেটাই দেখছে সেটাই চড়বে। এখন চলে এসেছে ম্যাজিক কার্পেটের এখানে। বেশ দিব্যি আনন্দে সে চড়ে বসলো ম্যাজিক কার্পেটে। এ ধরে ভাই, ধরে ভাই, ধরে ভাই। দেখছি আর চলবি? মাথা নষ্ট। ভাই শুভ, তুমি কিন্তু ইচ্ছে করে আমাকে ভাই এই ধরনের বিপদে ফেলতে যেতেছো না? হ্যাঁ মজা না? অঙ্কিতা তো হাসি বন্ধ হচ্ছে না। অঙ্কিতাকে বন্ধ হইব কখন নাকি? ওইটা থেকে এটা কিন্তু ডেঞ্জারাস।
ভাই শিশু পার্কের এই অংশটি সাজিয়ে রাখা হয়েছে নানা রকম বন্যপ্রাণীর প্রতিকৃতি দিয়ে। এই জায়গাটি সকলের জন্য উন্মুক্ত হওয়ায় বেশ উপভোগ্য ও সময় কাটানোর জন্য বা বিনোদনের জন্য বেশ প্রাণোজ্জ্বল হয়ে উঠেছে এই পার্কটি। পার্কের এক কোণে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে একটি জাদুঘর, যা কুমিল্লা জাদুঘর নামে পরিচিত। কুমিল্লা শহরের এক স্কুল শিক্ষক শ্রদ্ধাভাজন নাজমুল আবেদিন স্যার এই সংগ্রহশালাটি গড়ে তোলেন। স্থানীয়ভাবে জানতে পারি স্যার যখন নবম শ্রেণীতে পড়তেন তখন থেকেই এই জিনিসগুলো তার সংগ্রহে রাখা শুরু করেন এবং এক পর্যায়ে এসে সব কিছু এই জাদুঘরেই স্থান পায়। সত্যি কথা বলতে এই জাদুঘরের যে কালেকশন, এগুলো সীমিত পরিসর হলেও মানে কালেকশনগুলো খুবই মনোমুগ্ধকর এবং সত্যি বলতে শৈশবে ফিরে গেছি। এই জিনিসগুলো সান্নিধ্যে এসে একদম শৈশবে ফিরে গেছি। অনেক জিনিস শৈশবকে মনে করিয়ে দিচ্ছে, শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। তো ভালো লাগলো, আপনার সময় পেলে এসে এখান থেকে একবার ঘুরে যেতে পারেন। হারুনুর রশিদ নামের এই বয়স্ক ভদ্রলোক এই জাদুঘরটি দেখাশোনা করেন। নগর শিশু উদ্যান থেকে অল্প দূরত্বে পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলায়। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই স্মোকি ওয়েফারের দোকানটি, আর অঙ্কিতা দেখা মাত্রই তার সেটা টেস্ট করে দেখা চাই। যেই কথা সেই কাজ, স্মোকি ওয়েফার মুখে দিয়ে অঙ্কিতা হয়ে গেল মানুষরূপী ড্রাগন। মেলায় ঘুরতে ঘুরতে অঙ্কিতার আবার নজরে পড়ল এই নাগরদোলা দেখা মাত্র দাঁড়িয়ে পড়ল লাইনে। ভয়াবহ সাম্বা অভিজ্ঞতার পর এই নাগরদোলায় চড়তে মন একেবারেই সায় দিচ্ছিল না। কুমিল্লার বাণিজ্য মেলা থেকে শর্ট ট্যুর দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের এবারের গন্তব্য শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি। কালীবাড়ির দুয়ার থেকে ডান দিকে চোখে পড়ল এই প্রতিমা তৈরির ঘরটি। এই ঘরটিতে কেউ ব্যস্ত তৈরি হওয়া মায়ের প্রতিমা রং করতে, আবার কেউ বা ব্যস্ত এই তৈরি হওয়া প্রতিমার পূর্বে যে কাঠামোটি তৈরি করতে হয় খড়কুটো ও কাঠ দিয়ে, সেই কাঠামো তৈরিতে ব্যস্ত কোনো কারিগর। অর্থাৎ সবাই যার যার মতো করে ব্যস্ত সময় পার করছে এই প্রতিমা শিল্পীরা। শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ির প্রথম যে মন্দিরটি আমরা দর্শন করছি সেটি হচ্ছে মহাদেবের মন্দির। এখানে রয়েছে শিবলিঙ্গের পাশাপাশি স্বয়ম্ভু বা মহাদেব। প্রথমে শ্রী শ্রী মহাদেবের দর্শন শেষে আমরা চলে এলাম শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীমাতার মূল মন্দিরে। মূল মন্দিরের ডান পাশের এই স্তম্ভটিতে এই মন্দিরের আদি ইতিহাস ছোট্ট করে লিপিবদ্ধ করা আছে, যাতে করে দর্শনার্থীরা এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আর আমরা এখন প্রবেশ করছি শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীমাতার মন্দিরের মূল অংশে। মন্দিরে এখানে ছোট্ট করে দেওয়া এই বেদিতে বলিদান অনুষ্ঠিত হয়। আর আপনারা এখন দর্শন করছেন কুমিল্লার বিখ্যাত শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীমাতার মন্দিরের প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহ।
আর রাজেশ্বরী মাতার মন্দিরের বিপরীতে এই মাতৃভাণ্ডারটিই নাকি কুমিল্লার বিখ্যাত ও একমাত্র মাতৃভাণ্ডার, যা রসমলাইয়ের জন্য সুপ্রসিদ্ধ ও বিখ্যাত। সুযোগ পেয়ে আমরাও চেখে নিলাম কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমলাই। কুমিল্লার অথেন্টিক রসমালাইয়ের স্বাদ নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের এবারের গন্তব্য কুমিল্লা রানীর বাজারে অবস্থিত শ্রী শ্রী রাজস্থলী মন্দির। এটি মূলত রাম ঠাকুরের মন্দির, অর্থাৎ চট্টগ্রামের যে কৈবল্যধাম আছে তারই আরেকটি শাখা এই রাজস্থলী মন্দির। আর মন্দির প্রাঙ্গণে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের এক প্রিয় ব্যক্তিত্ব সুজিত দা। শ্রী শ্রী রাজস্থলী মন্দিরে শ্রী ঠাকুরের বিগ্রহ দর্শন শেষে আমরা সুজিতদার সাথে রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের সফরে যুক্ত হলো আমাদের স্নেহের ভাগ্নে রিজয়। প্রথমেই সুজিত দাদা তার ব্যক্তিগত গাড়িতে করে আমাদের ঘুরে দেখালেন কুমিল্লা বার্ডের সংরক্ষিত এলাকা। এরপর আমরা চলে এলাম কুমিল্লার নবশালবন বৌদ্ধবিহার। এটি হচ্ছে নবশালবন বৌদ্ধবিহারের মূল মন্দির। আর এইদিকে প্রতীকী প্রতিমা রূপে শ্রী গৌতম বুদ্ধ বোধিলাভের পর তার শিষ্যদের দীক্ষা দিচ্ছেন। নবশালবন বৌদ্ধবিহার সম্পূর্ণ দর্শন শেষে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী ও শেষ গন্তব্যে। ইতোমধ্যে আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্যে। আমাদের এইবারের গন্তব্য কুমিল্লা তথা বাংলা ও বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন শালবন বিহার। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে
তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয় নবম-দশম শতাব্দীতে। বিহারে সর্বমোট 115টি কক্ষ আছে। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, সেখানে বিদ্যা, শিক্ষা ও ধর্মচর্চা করতেন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। সময় স্বল্পতার কারণে আরও অনেক জায়গা ঘুরে দেখা হয়নি। আগামীতে যদি কখনো আবার কুমিল্লায় আসতে পারি, তাহলে বাকি জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখব এবং স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। দিন শেষে বাড়ি ফেরার পালা। ইতিহাস ও ঐতিহ্যের শহর কুমিল্লা ছেড়ে ফিরে যাচ্ছি নিজ গন্তব্য চট্টগ্রামে। ফিরতি পথে দর্শন করলাম শতবর্ষী পুরানো এই লোকনাথ আশ্রমটি। পরিশেষে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুজিত দাদাকে এবং ধন্যবাদ জানাই ভগ্নিপতি শুভকে আমাদেরকে এই ঐতিহ্যের শহর কুমিল্লা বেরিয়ে দেখানোর জন্য। আজকের পর্বটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।